বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। পড়তে কোরআন বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সবার প্রিয় এক শব্দ কোরআন শিক্ষার অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই সহজেই অল্প সময়ে হাসি খুশির মাধ্যমে কোরআন শিখতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের সন্তানগুলোকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে কোরআনে কারিম আমরা শিক্ষা দেব। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমরা এতদিন পড়েছি হরফগুলো একটি একটি করে, আজকে আমরা শিখবো একসাথে। এটাকে আরবিতে বলা হয় মুরাক্কাব। বলো মুরাক্কাব, 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 মুরাক্কাব। ডানের হরফ বলো সবাই, বামের হরফের সাথে লাগানোকে, মিলানোকে, সংযুক্ত করাকে, একত্রিত করাকে মুরাক্কাব বলে। বন্ধুরা, আজকে আমরা আমাদের পঞ্চম ক্লাস আমরা শুরু করছি। এখানে আমাদের 15তম পর্ব। মুরাক্কাব শিখবো, একটা নতুন বিষয়, খুব সহজ বিষয়, সুন্দর বিষয়। মুরাক্কাব, মুরাক্কাব শব্দটি আরবি বাংলা অর্থ হলো মিলানো, মিশানো, লাগানো, সংযুক্ত করা, একত্রিত করা, একসাথে করা। ডানের হরফ বামের হরফের সাথে লাগানোকে, মিলানোকে, সংযুক্ত করাকে মুরাক্কাব বলে। পারবে সবাই? হ্যাঁ, মুজাহিদ বলো তো মুরাক্কাব। ডানের হরফ বামের হরফের সাথে মিশানোকে, মিলানোকে মুরাক্কাব বলে। মাশাআল্লাহ বন্ধু, সুন্দর হয়েছে, আরো সুন্দর করে বলার চেষ্টা করতে হবে। সবাই বোর্ড দিয়ে লক্ষ্য করুন। সম্মানিত দর্শক ভাই বোনদেরকে আমরা বলবো আমাদের বোর্ডে দিয়ে তাকানোর জন্য। খেয়াল করলে বোঝাটা সহজ হবে। আচ্ছা বলুন, আরবি হরফগুলো মিলিত অবস্থায় ডান মাথা দেখে চিনতে হয়। আরবি হরফগুলো মিলিত অবস্থায়, লাগানো অবস্থায়, মুরাক্কাব অবস্থায় ডানের অংশ দেখে চিনতে হয়, ডানের অংশ দেখে বুঝতে হয়। আমরা একজন লোকের পরিচয় পাওয়ার জন্য পুরো বডি দেখার দরকার আছে? আমরা কি দেখে পরিচয় পাই বলো তো? মুখ দেখে, চেহারা দেখে, মাথা দেখে, তাই না? প্রচন্ড শীতের সময় তোমরা আমার বাসায় গিয়েছো, আমি চাদর গায়ে দিয়ে একদম বসে আছি, শুধু মুখ খোলা, তোমরা বুঝতে পারবে না এই যে ওস্তাদ জি আমাদের। হ্যাঁ, কি দেখে তোমরা চিনতে পারবে? মুখ দেখে। ঠিক আরবি হরফগুলো পরিচয় পাওয়ার জন্য পুরো বডি দেখার দরকার নাই, শুধুমাত্র ডানের অংশ দেখে চিনতে হয়। কোন অংশ দেখে চিনতে হয়? তাহলে এটা কি বলো তো তোমরা সবাই? এটা কি? বা। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক বলছো। এটা কি? বা। এটা কি? কিছু না। মাশাআল্লাহ, এটাই তো বুঝে ফেলছো তোমরা সবাই, কিছু অংশ দরকার নেই। এবার মুরাক্কাব হয়েছে? কেন হয় নাই? লাগে নাই। মুরাক্কাব বলা লাগানোকে, মিলানোকে, সংযুক্ত করাকে। যেহেতু লাগে না এই জন্য মুরাক্কাব হয় নাই। এবার মুরাক্কাব হয়েছে? কেন হয় নাই? লাগে নাই। মুরাক্কাব কাকে বলে? লাগানোকে, মিলানোকে, সংযুক্ত করাকে মুরাক্কাব বলে। এবার হয়েছে মুরাক্কাব। কিসের সাথে কি মুরাক্কাব হয়েছে? বায়ের সাথে আলিফ। বলুন বা আলিফ, বা আলিফ, বা আলিফ।
এটি হচ্ছে মোরাক্কাব। ডানের হরফ বামের হরফের সাথে লাগানোকে মিলানোকে মোরাক্কাব বলে। বলুন, বা দিয়ে 5 হরফ, বা দিয়ে 5 হরফ, সবাই হরফের নাম বলুন। নুন। নক্তা কয়টি? কোন দিকে? হ্যাঁ, উপরে এক নক্তা দিলে কি হবে? নুন আলিফ। বন্ধুরা দেখো, এটা হচ্ছে নুন, আমরা পড়েছি ডান মাথা দেখে চিনতে হয়, তাহলে একই জিনিস হয়ে গেল না, তাই না? উপরে নক্তা দিলে কি হবে? নুন আলিফ, নুন আলিফ, নুন আলিফ, নুন আলিফ, নুন আলিফ, নুন আলিফ। বলো সবাই, নুন আলিফ, নুন আলিফ, নুন আলিফ, নুন আলিফ। হ্যাঁ, নিচে দিলে কি হবে বলো তো সবাই? প্রতিবার 3 বার বলে চুপ হয়ে যাবে সবাই, বলুন সবাই। নিচে নক্তা দিলে কি হবে? মাশাআল্লাহ। বলুন সবাই হরফের নাম বলুন। ইয়া, 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 ইয়া। নক্তা কয়টি? কোন দিকে? নিচে 2 নক্তা দিলে কি হবে? ইয়া আলিফ, ইয়া আলিফ, ইয়া আলিফ। উপরে 2 নক্তা দিলে কি হবে? তা আলিফ, তা আলিফ, তা আলিফ। নিচে দিলে কি হবে? ইয়া আলিফ, ইয়া আলিফ, ইয়া আলিফ। মাশাআল্লাহ। উপরে দিলে কি হবে? তা আলিফ, তা আলিফ, তা আলিফ, তা আলিফ। সবাই হরফের নাম বলুন। সা, সা। উপরে 3 নক্তা দিলে কি হবে? সা আলিফ, সা আলিফ, সা আলিফ, সা আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে বা দিয়ে কয়টি হলো? 5টি। 5টি সবাই বলো তো, 3 বার করে বলো, বলো সবাই। নিচে 2 নক্তা দিলে কি হবে? এবার বলো সবাই। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে বা দিয়ে কয়টি হলো? 5টি। পারবে সবাই? জি। 5টি। সবাই বলো তো কি কি? বা আলিফ, বা আলিফ। প্রতিটা 3 বার বলবা, বলো সবাই। নুন আলিফ, নুন আলিফ, নুন আলিফ। হ্যাঁ, এবার বলো। ইয়া আলিফ, ইয়া আলিফ, ইয়া আলিফ। তা আলিফ, তা আলিফ, তা আলিফ। তা আলিফ, তা আলিফ, তা আলিফ। মাশাআল্লাহ। সবাই আবার বলো। বা আলিফ, বা আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ। বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ। বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ। মাশাআল্লাহ। জিজ্ঞেস করলে পারবে সবাই? জি। হ্যাঁ, বলো, কে বলবে? হ্যাঁ, বলো। কি নাম তোমার বন্ধু? প্রান্ত। হ্যাঁ, প্রান্ত বলো। বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, আলিফ, আলিফ। জি, বাতাস বের হবে। তা আলিফ, সা আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছো। হ্যাঁ, তোমার কি নাম বন্ধু? সাব্বির। সাব্বির বলো। সাব্বিরকে মাইক দাও। হ্যাঁ, বলো সাব্বির বলো। বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করুন। বা দিয়ে 5 হরফ। হ্যাঁ, সবাই লিখুন এবং পড়ুন। নিচে 1 নক্তা দিলে বা আলিফ। সবাই উপরে 1 নক্তা দিলে নুন আলিফ। নিচে 2 নক্তা দিলে ইয়া আলিফ। উপরে 2 নক্তা দিলে তা আলিফ।
উপরে 3 নক্তা দিলে সা আলিফ। বা দিয়ে 5 হরফ। হ্যাঁ, নিচে 1 নক্তা দিলে বা আলিফ। সবাই ডান দেখতে বাম দিকে লিখুন এবং পড়ুন। লেখা ছাড়া পড়া নাই, পড়া ছাড়া লেখা নাই। বারবার লিখুন, বারবার পড়ুন। সম্মানিত দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে আমরা আহ্বান করব, আপনারা আমাদের সাথে লিখুন এবং পড়ুন। তাহলে আপনার লেখা সুন্দর হবে, পড়ার সুন্দর হবে। লিখেছেন সবাই? লেখা দেখা। মাশা আল্লাহ। সবাই দেখান, যখন যা বলা হয় সেটা খেয়াল করবেন। জি, মাশা আল্লাহ, আপনাদের লেখা সুন্দর হয়েছে। আরও লিখলে আরও সুন্দর হবে, যত লিখবেন ততই লেখা সুন্দর হবে। সবাই বোর্ড মুছে পরিষ্কার করুন। শুরুটি বোর্ডের ডান দিকে আপনার উপরে লিখুন। শুরুত হলো, এখানে একটি হরফ হলো 5টি। সবাই হরফের নাম বলুন। হা 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 হা। সবাই বোর্ড দিয়ে লক্ষ্য করুন। এটা কি বলুন তো? এটা কিছু না। আমরা পড়েছি আরবি হরফগুলো মাথা দেখে চিনতে হয়। সুতরাং এটা হচ্ছে হা। এবার মোরাক্কাব হয়েছে। হ্যাঁ, কেন হয় নাই? লাগে নাই। মোরাক্কাব কাকে বলে? লাগানোকে, মিলানোকে, সংযুক্ত করাকে মোরাক্কাব বলে। এবার মোরাক্কাব হয়েছে। হ্যাঁ, কেন হয় নাই? লাগে নাই, সেই জন্য মোরাক্কাব হয় নাই। মোরাক্কাব বলা লাগানোকে, মিলানোকে, সংযুক্ত করাকে। এবার মোরাক্কাব হয়েছে। কিসের সাথে কি মোরাক্কাব হয়েছে? হায়ের সাথে আলিফ। হা আলিফ, হা আলিফ, হা আলিফ। বন্ধুরা, আলিফ বলার সময় আমরা প্রথম দিন পড়েছি বাতাস বের হবে। আলিফ আলিফ। 2 ঠোঁট লাগবে না, লম্বা হবে না, দ্রুত বলতে হবে, হাসি হাসি ভাব থাকবে। আলিফ আলিফ আলিফ। সবাই বলো, সবাই বলেন। হা দিয়ে 3 হরফ। হা দিয়ে 3 হরফ। সবাই হরফের নাম বলুন। খ খ। নক্তা কয়টি? কোন দিকে? উপরে 1 নক্তা দিলে খ আলিফ। খ আলিফ, খ আলিফ। হ্যাঁ, সবাই হরফের নাম বলুন। জিম। নক্তা কয়টি বলো তো? কোন দিকে? হ্যাঁ, পেটে বলবে না তো কেউ? পেটে বলা যাবে না, বলতে হবে কোন দিকে? নিচে। কোন দিকে বোঝা গেল? নিচে। নিচে 1 নক্তা দিলে কি হবে? মাশাআল্লাহ, ঠিক বলেছেন সবাই। মুছে দিলে কি হবে? উপরে 1 নক্তা দিলে কি হবে? হ্যাঁ, নিচে নক্তা দিলে কি হবে? জিম আলিফ, জিম আলিফ। 3 বার মুছে দিলে কি হবে? উপরে নক্তা দিলে কি হবে? মুছে দিলে মাশাআল্লাহ। হা দিয়ে কয়টি হলো? 3টি। সবাই বলেন তো 3টি কি কি? 3 বার। হা আলিফ বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। পারবেন সবাই? জিজ্ঞেস করলে। হ্যাঁ, হা দিয়ে কয়টি হলো? 3টি। সবাই একসাথে বলো। হা আলিফ,
মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করুন, ডান দিক থেকে বাম দিকে একটি লিখুন, একবার পড়ুন। হা দিয়ে 3 হরফ, হা আলিফ, হা আলিফ, খ আলিফ, জিম আলিফ। হা দিয়ে 3 হরফ, হা আলিফ, খ আলিফ, নিচে 1 নক্তা দিলে জিম আলিফ। হা দিয়ে 3 হরফ, হা আলিফ, উপরে 1 নক্তা দিলে খ আলিফ, নিচে 1 নক্তা দিলে জিম আলিফ। লেখা দেখান। মাশাআল্লাহ, আপনাদের লেখা সুন্দর হয়েছে, আরও লিখলে আরও সুন্দর হবে। হ্যাঁ মাশাআল্লাহ। সম্মানিত দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, এটি আসলে আমাদের মুআল্লিম প্রশিক্ষণ। এর জন্য কমপক্ষে আমাদের 45 ঘন্টা সময় দরকার। এখানে আমরা পাবো 37টা পর্বে প্রায় 15 ঘন্টার মতো। তো লেখানোর জন্য যে সময়, এই সময় দিলে আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করা আমাদের জন্য কঠিন হবে, যেহেতু পরবর্তী পর্বে আমরা সূরাগুলো শিক্ষা দেওয়ার বিষয়ে আমাদের চিন্তা আছে। এইভাবে লেখাইতে হবে। সময় বাঁচানোর উদ্দেশ্যে আমরা লেখানোর কাজটা এখন থেকে বাদ দিব। আমরা শুধু সিস্টেমটা আপনাদেরকে দেখাই দেব। আশা করি আপনারা যারা প্রশিক্ষণ দেবেন, যা বাচ্চাদেরকে ছোটোদেরকে যখন পড়াবেন লেখার, তখন তো অনেক সময় পাবেন। আশা করি আপনারা লেখানোর ব্যবস্থা রাখবেন। তো বন্ধুরা, আমাদের সময় যেহেতু অল্প, এখন শুধু আমরা পড়ব। সবাই হরফের নাম বলুন। সিন। আমরা পড়েছি। এটা কি বলুন সবাই? সিন। এটা কি? হ্যাঁ, সম্মানিত দর্শকরা আমাদের সাথে বলবেন, এটা কিছুই না। কিছুর অংশ দরকার আছে? ঝামেলার দরকার নেই। বোঝা যত কম হয় চলাফেরা তত সহজ হয়, সম্পদ যত কম হয় হিসাব নিকাশ তত সহজ হয়। মুছে দিলাম, কেমন? এবার এটা কিসের মাথা? সিনের মাথা। এবার মোরাক্কাব হয়েছে? কেন হয় নাই? লাগে নাই। মোরাক্কাব কাকে বলে? লাগানোকে, মিলানোকে, সংযুক্ত করাকে, একত্রিত করাকে। কিসের সাথে কি মোরাক্কাব হয়েছে? সিনের সাথে আলিফ। বলুন সিন আলিফ, সিন আলিফ। বলুন সিন দিয়ে 2 হরফ। সবাই হরফের নাম বলুন। নক্তা কয়টি? কোন দিকে? উপরে 3 নক্তা দিলে কি হবে? শিন আলিফ, শিন আলিফ। হ্যাঁ, মুছে দিলে কি হবে? আর উপরে নক্তা দিলে কি হবে? সিন দিয়ে কয় হরফ হলো? কি কি বলুন তো? মাশাআল্লাহ, পারবেন সবাই? হ্যাঁ, একজন বলেন দেখি। আব্দুল আহাদ বলো। আব্দুল আহাদ বলো। বা দিয়ে 5 হরফ। বা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, তা আলিফ, সা আলিফ। হা দিয়ে 3 হরফ। হা আলিফ, জিম আলিফ, খ আলিফ। আলিফ, জিম দেখে আলিফ। দেখো বলতে পারো, কোনো সমস্যা নেই। জি, তারপরে শিন দিয়ে 2 হরফ। সিন আলিফ, শিন আলিফ। সবাই হরফের নাম বলুন। সাদ। সাদ। এটা কি? এটা কি? কিছু নামটা দরকার নেই, মুছে দিলাম। এবার কি হয়েছে? সাদ আলিফ, সাদ আলিফ। বলুন সাদ দিয়ে 4 হরফ। হরফের নাম বলুন। বদ। বদ। সম্মানিত দর্শক, যারা অনুষ্ঠান দেখছেন আপনারা নিঃসন্দেহে অনেক ভাগ্যবান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অবশ্যই কোরআনে কারিম শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। 15টা ক্লাসের মাধ্যমে
আমরা অবশ্যই কোরআন শুদ্ধভাবে সুন্দরভাবে তেলাওয়াত করতে পারবো। নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে দাওয়াত দিয়ে আজ এই পর্যন্তই। আগামীকাল আবার একই সময় দেখা হবে। সবাইকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক শব্দে কুরআন শিক্ষা সহজ সুন্দরময়, শুদ্ধ কুরআন শিখলে জীবন হবে উজ্জ্বলময়। এক শব্দে কুরআন শিখব হাসি খুশি মনে, আল্লাহর পরিচয় পাবো আমরা